হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখুন, আমার ঘরের থেকে বাইরে বার হলেই কিন্তু আঙুরের থোকা এভাবে দেখা যাচ্ছে। সমস্ত জায়গাতে যখন আঙুর এভাবে থোকায় থোকায় দেখা যায়, এর অনুভূতিটা কেমন হয় শুধুমাত্র তারাই যারা আঙুর চাষ করেন বা আঙুর বাগানি হিসাবে সম্বোধন হয়ে আছেন তারাই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে যেহেতু আঙুরগুলো বড় হয়ে গেছে এবং আমি আপনাদের বলেছি আঙুর ফল বৃদ্ধি করার জন্য খাবার দিতে হয়, তো আজকের ভিডিওতে মোটামুটি আমি দেখাবো আঙুর ফল বৃদ্ধির জন্য এই যে ফলগুলোকে দ্রুত ম্যাচুরিটির জন্য, কারণ এই ফলগুলো কিন্তু এখনও অনেক বড় হবে। দ্রুত ম্যাচুরিটির জন্য আসুন কি কি খাবার আমি অলরেডি দিয়ে ফেলেছি, যদিও আমার একটু দেরি হয়েছে, খাবার দেওয়ার সময় ভিডিওটা করা উচিত ছিল, তবু আসুন আমি খাবারের প্রক্রিয়াকরণ দেখে দিই এবং কি কি দিয়েছি আপনাদের সামনে দেখিয়ে দিই। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই আমি আমার ছাদ বাগানে যে আঙুর গাছটি আছে সেই আঙুর গাছের গোড়াতে চলে এসেছি। আর প্রথমেই আপনারা জানেন আমার ছাদ বাগানের আঙুর গাছটি নিচে লাগানো, এবং ছাদ বাগানে আঙুর গাছের গোড়াটা আমি আপনাদের একটু দেখাই, বৃহৎ আকৃতির। 2020 সাল থেকে কিন্তু এই 2024 সাল, মাঝখানে 5টা বছর কিন্তু এই আঙুরের গাছের পিছনে আমি কন্টিনিউয়াসলি পরিচর্যা করছি। এবার দেখুন, গাছে যেহেতু গাছ ভর্তি আঙুর আছে, আমার গাছের গোড়াটা যে খাবারের পরিপূর্ণ সেটা আমি একটু দেখাই। কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে খাবার দিয়েছি, এক কথায় মিশ্র খাবার। আমি গতকাল একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মিশ্র খাবার আপনারা দিয়ে ফেলুন। আমি ডিসেম্বরে দিয়েছিলাম, আবার যেহেতু এর মধ্যবর্তী সময়ে প্রচুর গাছে আঙুর আছে, প্রচুর পরিমাণ শক্তি দরকার, এই জন্য গাছে আবার আজকে খাবার দিয়েছে। এবং এই ধরনের ছোট্ট ছোট্ট যে লতা পাতাগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে, কারণ এরাই কিন্তু গাছের শক্তি অনেকটা কিন্তু ভাগ করে নেয়। তো এখানে কি কি খাবার দিয়েছি, এখানে যে খাবার দিয়েছি শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার, এর মধ্যে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট, এর মধ্যে আছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এর মধ্যে আছে সিউইড এক্সট্রাক্ট, পাশাপাশি এর মধ্যে আছে মুরগির বিষটা। এই মুরগির বিষটাও কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা গ্রামের দিকে থাকি, আমরা বাড়িতে বিভিন্ন ধরনের মুরগির বিষটা, পোলট্রির বিষটা, এগুলোকে কিন্তু আমরা সার হিসাবে মাঠে বা জমিতে কাজে লাগাই। বিশেষ করে পোলট্রি যারা চাষ করেন, যারা পোলট্রি চাষি আছেন, তারা পোলট্রি চাষ উঠে গেলে মানে পোলট্রি হয়ে গেলে সেই বিষটাগুলোকে কিন্তু আবার কিন্তু বস্তায় বন্ধ করে রাখেন এবং এগুলো সার হিসাবে ব্যবহার করেন। সেই বিষটাগুলোও কিন্তু আমি ব্যবহার করেছি। এগুলো কিন্তু জৈব এবং স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে গাছের শক্তি উৎপাদন করে, এবং এতে কিন্তু পরিপূর্ণভাবে আমি কিন্তু সেই সব কিছু একইভাবে মিশ্রণ করে খাবার কিন্তু দিয়ে ফেলেছি। এবং আরও একটি যে সাদা সাদা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কি অনেকে বুঝতে পাচ্ছেন, অনেকে হয়তো পাচ্ছেন না। হ্যাঁ, এই জিনিসটা হলো চুন, ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ CaCl3, যেটাকে আমরা পানি খাবার চুন বলা হয়। এই ক্যালসিয়াম কার্বনেট বা এই যে কলিচুন, এই কলিচুনের অনেক গুণ আছে, যদিও এটা আমার আরও দুটি উন্নত প্রজাতি ধীরে ধীরে তৈরি হচ্ছে একইভাবে। আর এই যে পাত্রে আমার আঙুর গাছটি আছে বৃহৎ আকৃতির, এটি শুধুমাত্র কিন্তু এই ক্যারেট, ফলের ক্যারেটে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু একদম ফাটিয়ে দিয়ে চারিদিকে কিন্তু চলে গেছে। একদম এখান থেকে কিন্তু এই যে দেখুন, আমি আপনাদের একটু প্রমাণ দেখাই, এই যে এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে, বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু এটা বেরিয়ে গেছে। ওই জন্য গাছটা কিন্তু এত স্বাস্থ্যবান। আমি চাইবো নিচে বসাতে চাইলে হয় নিচে বসান, না এই পদ্ধতিতে বসান, খুব ভালো থাকবে এবং গাছ সুস্থ সবল আছে। এবং উপরে আপনারা আঙুরের অবশ্যই কতটা পরিমাণ আছে সেটা তো আপনারা প্রতিনিয়ত দেখছেন। তাই সম্মানীয় দর্শক, আজই আঙুর গাছের গোড়াতে খাবার আপনারা দিয়ে ফেলুন। দেখুন, গাছের গোড়াতে শুধু খাবার আর খাবার, এই খাবারগুলো কিন্তু অত্যন্ত জরুরি। এই খাবারগুলো দিলে কিন্তু আঙুরগুলো বৃদ্ধি হবে। এবং অনেকে বলছেন যে ক্যালসিয়াম কার্বনেট বা কলিচুন দেওয়ার মানে কি, CaCl3 এটি কিন্তু প্রচুর পরিমাণ টক ফল মিষ্টি করে। টক ফলে মিষ্টি অর্থাৎ বিভিন্ন চেরি, আঙুর, আরও যে লেবু, এই টক ফলগুলো মিষ্টি করার জন্য এই কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেট বা এই যে কলিচুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিলে আপনাকে অবশ্যই একটু সতর্কমূলকভাবে দিতে হবে। এটি দিলে আপনার ছাদ বাগানের ফলের অত্যন্ত গুরুত্ব বাড়বে। কেমন? এটি পিএইচ লেভেল, অর্থাৎ এটি মাটির পিএইচ লেভেলকে বাড়িয়ে দেয়। তাই যখন পিএইচ আপনি মাপতে পারবেন বা আপনার কাছে পিএইচ মিটার থাকবে, যদি 5-এর বেশি থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না এটা। সবসময় পিএইচ লেভেল 5-এর নিচে থাকলে কিন্তু এটা দেওয়া যাবে। এবং
পিএইচ লেভেল সবসময় 5 ঠিক, 5-এর উপরে উঠলে কোনোভাবে এটা দেওয়া যাবে না। তবে এর পরিবর্তে আপনারা অবশ্যই শঙ্কের গুঁড়ো, শঙ্খ মানে শামুক, শামুকের গুঁড়ো কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়, শঙ্কের গুঁড়োও কিন্তু দিতে পারেন। যদিও আমার এখানে পিএইচ একদম ভালো আছে, সেই জন্য কিন্তু আমি পরবর্তীতে খাবারটা দিয়েছি। এবং চুন এই নিয়ে কিন্তু আমি 2 বার দিলাম। টক ফল মিষ্টি করার জন্য, সব ফলের জন্য এই চুন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কলি চুন বলি। এটাকে জলে গুলে দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তাই এইভাবে থোকায় থোকায় আঙুর ধরাতে আপনারা অবশ্যই যে পদ্ধতিতে আমি বললাম সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করুন। দেখুন এতক্ষণ তো আমি দেখাচ্ছিলাম গাছের গোড়াটা, আর এই গাছটার কিন্তু উপরে বা ছাদে যেখানে আমি সবসময় থাকি, যেখানের কথা আমি সবসময় বলি, আঙুরের পরিমাণ দেখুন, একদম চোখ দাঁড়িয়ে যাবে যে এত পরিমাণ আঙুর। হ্যাঁ, আমার ছাদ বাগানে এত পরিমাণ আঙুরই হয় সঠিক পরিচর্যার জন্য। আপনিও সঠিক পরিচর্যা ফলো করুন, আপনিও সঠিক পরিচর্যা অ্যাপ্লাই করুন, দেখবেন প্রচুর পরিমাণ আঙুর ধরবে। কতগুলো আঙুর আপনি দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে, প্রচুর পরিমাণ। আমার ফ্যামিলি যত লোক আছে, এই আঙুরগুলো খাওয়ার পরেও কিন্তু আমি আশেপাশের মানুষকে প্রচুর পরিমাণ গিফট করি এই আঙুরগুলো পাকলে। প্রচুর আঙুর। আই ক্যান্ট বিলিভ যে এত আঙুর আমি কোনো দিন ধরাতে পারবো আমি নিজের হাতে করে। এত ব্যস্ততার মাধ্যমেও আমি আমার ছাদ বাগানে যে আঙুরের এত বিস্তৃত আমি একটা আকার দিতে পেরেছি, এটা নিয়ে মাঝে মাঝে কিন্তু প্রাউড ফিল হয়। তো যাই হোক সম্মানীয় দর্শক, আপনারাও প্রত্যেকে আঙুর চাষ করুন। পরিবর্তে আপনারা অবশ্যই পরিচর্যা সম্পর্কিত অবহিত হওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করুন। অবশ্যই আপনাদের সব তথ্য দিয়ে আমি সাহায্য করব। এই মুহূর্তে যে খাবারটি দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে, আর কয়েকদিনের মধ্যে যদিও ধীরে ধীরে খাবারটা কাজ করবে, খাবারগুলো স্লো রিলিজ। আপনারা এর সঙ্গে যে রাসায়নিক সারগুলো দেবেন সেগুলো দিয়েই কিন্তু কাজ সাধারণত কাজ শুরু করবে। তাই আঙুর চাষ সম্পর্কিত তথ্য পেতে, আঙুরের প্রতিনিয়ত তথ্য আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে রাখুন। আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করলে, আমাকে নক করলে আপনার যাবতীয় তথ্য, আঙুর গাছের পরিচর্যা, আঙুর গাছের রোগ সব কিছু নিয়ে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।